নোংরামির একটা সীমা থাকে। পিয়া সিনেমা হল, পিয়া নয় প্রিয়া সিনেমা হল, একটা বাংলার ঐতিহ্যবাহী সিঙ্গল স্ক্রিন, তারা এটা ঠিক করলো না, যাই বলো আর তাই বলো। যেটা দেভিয়ান্সরা বলছে না, এটা খুব খারাপ লাগলো আমার। প্রিয়া সিনেমা হল যদি হাউসফুল মারে আজকে, তাহলে ভাই আমি এই কথাটাই বলবো, তুমি শো বাড়াও। তবে দেখো, এটা রুলসের বাইরে যাওয়া হলো, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি রুলসের বাইরে যাওয়া হলো, কারণ তুমি 50-50 শো করলে না। তুমি ওয়ার্ড 2-কে দিলে 3টে শো, আর তুমি দিলে একটা শো ধূমকেতুকে, এটা ঠিক না। এবং তুমি ওই মিটিংয়ে ছিলে দাদুলদা, মানে এটা খুব খারাপ লেগেছে আমার। কারণ মানে আমি মানুষটাকে হয়তো পার্সোনালি চিনি না, কিন্তু ওই প্রিয়া সিনেমা হলে উনি মালিক, এবং উনি এটা ঠিক করলেন না। এটা দেভিয়ান্সরাও বারবার বলছে। আমার মনে হয় এটা ফাইনাল নয়, এটা শেষ হবে, কারণ এটা রুলসের বাইরে যাওয়া হচ্ছে। এটা রুলসের বাইরে যাওয়া হচ্ছে যে 3টে শো ওয়ার্ড 2-কে দিয়ে একটা শো ধূমকেতুকে দাও, 2টো শো ওয়ার্ড 2-কে দাও, 2টো শো ধূমকেতুকে দাও, এবং প্রাইম টাইম শোগুলো ধূমকেতুকে দাও। আজকে প্রিয়া সিনেমা হল ধূমকেতুকে একটা শো দিয়েছে, তাও 6:40-এ, এবং জাস্ট বুকিং দেখো সেখানে, মানে সেখানে 240 টাকার যে শোটা রয়েছে, যে জায়গাটা রয়েছে, সেটা নাকি পুরো হাউসফুল হয়ে যাচ্ছে। মানে এরকম ফিলিং ফাস্ট দেখাচ্ছে প্রিয়া সিনেমা হল খুললে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। সেখানে বুকিং খুব ভালো যাচ্ছে, 240 টাকার সিটস, এটা হাউসফুল মেরে দেবে। প্রিয়া সিনেমা হল এমনিই লোকে সিনেমা দেখতে চায়, কিন্তু এটা কি মোটে একটা মানে ইয়েতে। এবং আমরা যদি প্রিয়া সিনেমা হল খুলি, তাহলে আমার সব খারাপ লাগলো, কারণ উনি স্পেশালি অন্য কেউ করতো একরকম কথা। তো এটা রুলসের বাইরে যাওয়া হচ্ছে, এটা ঠিক নয়। সরকারের পক্ষ থেকে এটার ইমিডিয়েটলি স্টেপ নেওয়া উচিত, কারণ এই জিনিসটা, এবং দেবদাও স্টেপ নিক। মানে এবার আর হালকায় করে দিলে হবে না বন্ধু, এবং এবার আর দেবদাও হালকায় যেন না করে দেয়। আর দয়ার অবতার হতে হবে না দাদা তোমাকে। দাদা এবার ছেড়ে দেবো না আমরা, এবার আমাদের লড়তেই হবে। আর কে বলেছে ভাই বাংলায় বাংলা ছবি চলে না? বাংলায় বাংলা ছবি ভয়ঙ্করভাবে চলে, এবং হয়তো হিন্দি ছবির থেকেও বেটার ব্যবসা করে আনতে পারে। তার উদাহরণ খাদান যে বক্স অফিস কালেকশনটা করেছে, আচ্ছা হিন্দি ছবি এসে আমাদের এখান থেকে অত টাকার বক্স অফিস কালেকশন করতে পারিনি। তাহলে আমি কেন বেকার এই জায়গাটায় যাব? আমরা জাস্ট প্রিয়া সিনেমা হল লিখছি, কলকাতায় প্রিয়া সিনেমা হলের বুকিং খুলেছে, এটা ঠিক হয়নি। রাজবাড়ি এভিনিউ সিনেমা হল, তোমরা জাস্ট দেখো 14 তারিখে ওরা ওয়ার্ড 2-কে 12টা, 3:15 এবং 9:15 সব শোগুলো দিয়েছে, আর 3:15 তো প্রাইম টাইম। সেটা কেন তুমি ওয়ার্ড 2-কে দিয়েছো? 3:15 আমাদেরকে দিয়ে দাও, 12টা এবং 9:15 দাও তুমি ওয়ার্ড 2-কে, কোনো সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে এটা ভাই, ধূমকেতুকে ফুল মানে রুলসের এদিক ওদিক করা যাবে না, পরিষ্কার কথা। প্রিয়া সিনেমা হল বারবার বলছি, এইটা কিন্তু খুব খারাপ হচ্ছে। বাংলায় থেকে আপনারা ব্যবসা করবেন আর হিন্দি ছবিকে নিয়ে খাবেন, এটা তো হতে পারে না। আগে বাংলায় বাংলা ছবি চলুক, আগে বাংলায় বাংলা ছবির প্রাইম টাইম দেওয়া হোক, পরিষ্কার কথা। লড়াই করো বন্ধুরা, প্রিয়া সিনেমা হলকে একদম ট্যাগ করে লড়াই করো। এবং দেবদা তুমিও ছেড়ে দিও না, এবং দেভিয়ান্সরা তোমরা কেউ ছেড়ে দিও না, কারণ এটা রুলসের এগেনস্টে যাওয়া হচ্ছে। 3টে শো দেওয়া যাবে না ওয়ার্ড 2-কে দিতে গেলে 2টো শো দাও, 2টো শো ধূমকেতুকে দাও, আর প্রাইম টাইম শোগুলো ধূমকেতুকে দাও। যদিও এক্ষেত্রে 9:15 রাত্রি 9:15 শোটা প্রাইম টাইম নয় কোনোভাবেই, এবং সকাল 12টা শোটাও প্রাইম টাইম নয় কোনোভাবেই, ঠিক আছে, সেগুলো দেওয়া হয়েছে, খুব ভালো হয়েছে। 3:15 শোটা ধূমকেতুকে দাও, একটা শো ধূমকেতু আর 3টে শো ওয়ার্ড 2, এটা মেনে নেওয়া যায় না। এই লজিকে কিন্তু খেলা যাবে না, প্রত্যেকটা হলে ধূমকেতু আসবে, এই কথাটা বলা হয়েছে। সিমিলারলি ওয়ার্ড 2-কে মানে করে দিয়ে 50-50 রাখতে হবে, ওয়ার্ড 2 50% শো পাবে, ধূমকেতু 50% শো পাবে, ঠিক আছে, এই জায়গাটা রাখতে হবে। কেন ওয়ার্ড 2 বেশি শো পাবে? কেন, কিসের জন্যে? এটা বহিরাগত ছবি, বাইরের ছবি, না এটা করা যাবে না। প্রিয়া সিনেমা হলের কাছ থেকে এক্সপেক্টেড নয়, কারণ উনি ওই মিটিংটাতে ছিলেন, নন্দনে সেদিনকে ছিলেন দেবদার সাথে উনি। এটা চেঞ্জ হতে হবে ভাই, এটা চেঞ্জ হতে হবে, পরিষ্কার কথা। আমি তো প্রতিবাদ করব, পরিষ্কার কথা। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে, তোমরাও প্রতিবাদ করো। এবার কিন্তু দেবদাকে আমাদের জেতাতেই হবে, এবং ভয়ঙ্করভাবে জেতাতে হবে, যাতে বাংলায় বাংলা ছবি চলে এবং বাংলায় বাংলা ছবির রাজত্ব হয়। ধূমকেতু কিন্তু ঠিক করবে ইন ফিউচার যত বাংলা ছবি আসবে সেই সব কিছুর ভবিষ্যৎ। এই হিন্দি ছবির দবদবা এগুলো বন্ধ হওয়া উচিত। কতদিন আমরা অন্যের গোলামি করব? চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।